অলরাইট, আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন এক্সাম 2025। সো প্রশ্নটি কি নিয়ে? পার্টস অফ স্পিচ নিয়ে। অলরাইট, দেখো কি ধরনের ট্রিকি এবং ডিফিকাল্ট কোয়েশ্চেন করা হয় আমরা একটু দেখি। আমি এখান থেকে আসবো না, আমি এদিক থেকে যাব। সো এই নাম্বারটা দেখো একটু। হি স্মাইলড অ্যান্ড ওয়েন্ট আপ। আপ আমাদের মনে হচ্ছে প্রিপোজিশন হবে, রাইট? কিন্তু এটি প্রিপোজিশন নয়। যদিও আমরা শিখেছি আপ, ডাউন, ফর, উইথ, এগুলো প্রিপোজিশন, কিন্তু তোমাকে একটি জিনিস জানতে হবে, তা হচ্ছে প্রিপোজিশন লোকেশন দেয় কার? নাউনের। কার? নাউন। সো নাউন ছাড়া প্রিপোজিশন হয় না। একটু উদাহরণটি দেখো। আই কাম হিয়ার, ঠিক আছে, ফর এডুকেশন দিলা। এখন এডুকেশন হচ্ছে নাউন আর ফর হচ্ছে প্রিপোজিশন। এটুকু কিভাবে জানলে? তারপরে কি আছে? নাউন আছে। যেমন আমরা আরেকটা বলতে পারি, লুক অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড। এখন খেয়াল করো, তাহলে অ্যাট হচ্ছে প্রিপোজিশন, বোর্ড হচ্ছে কি? নাও। ক্লিয়ার? কিন্তু এখানে এরকম কিছুই নেই। এখানে এরকম কিছুই নেই, আপ এর পরে কোনো নাউন দেওয়া হয়নি। তাহলে আপ ব্যবহার হয়েছে এই গুয়ের জন্য। গু থেকে ওয়েন্ড হয়েছে, ওয়েন্ড তো হচ্ছে গিয়েছিল। তাহলে দেখো সে স্মাইল করেছিল অ্যান্ড উপরের দিকে গিয়েছিল, রাইট? তাহলে যাওয়াকে মডিফাই করছে আপ, নাউনকে করছে না, বা নাউনের জন্য ব্যবহার হয়নি, সেজন্য এটি হবে অ্যাডভার্ব। কি ইন্টারেস্টিং, খেয়াল করো। দেখো কল্পনাই করতে পারবে না এরকম একটি প্রেপোজিশন, দেখো কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব। যা আমরা জানতাম এতদিন ধরে প্রেপোজিশন, তা হয়ে গেল কি? অ্যাডভার্ব। চিন্তা করতে পারো, অ্যাডভার্ব হয়ে গেল। সো একটু জটিল হয়ে গেল আলোচনা। সো আমরা একটু এখানে আসি এরপরে। সো এটার একটি সহজ আনসার মনে রাখতে পারবা। সবসময় প্রেপোজিশন যদি ভার্বের পাশে থাকে, তারপরে কোনো ওয়ার্ড না থাকে, তখন অ্যাডভার্ব। যদি নাউনের আগে থাকে তাহলে প্রেপোজিশন। সো হার আইস ওয়াইডেন্ট, এটা সাবজেক্ট, সাবজেক্টের পর সব সময় এটি ভার্ব প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে তা হচ্ছে ভার্ব। ওয়াইডেন্ট কেন? সাবজেক্ট, তারপরে কি হবে? ভার্ব। সাবজেক্ট ভার্ব, তাই আমরা ভার্ব ধরেছি, রাইট? তারপর দেখো এ প্লে, আমরা তো জানি প্লে মানে হচ্ছে খেলা করা। তো অনেকেই খাতায় লিখেছে ভার্ব, কিন্তু ভুল হয়েছে। এটি হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট নাউন হয়। সাবজেক্ট কি হয়? নাউন। তাছাড়া এখানে এ আছে, এন দি থাকলে তারপরের শব্দটি কি হয়? নাউন হয়। প্লে মানে অনেক কিছু হয়। প্লে মানে খেলা করা, প্লে মানে গিটার বাজানো, প্লে মানে নাটক। তিন ধরনের অর্থ পাবা। একটি হচ্ছে খেলা করা, কি করা? খেলা করা। আরেকটি হচ্ছে নাটক, আরেকটি হচ্ছে গিটার বাজানো, রাইট? গিটার বাজানো, আই প্লে দ্য গিটার, বাজানো। সো এখানে এটি হচ্ছে আমরা পাচ্ছি নাউন। নাও এরপর দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটেনিং, দেখো এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যুক্তি আছে, খেয়াল করো, খেয়াল করো। বিবার প্লাস অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। বিভার্ব থাকলে তার পাশে যে ওয়ার্ডটি আসবে তা কি হবে? অ্যাডজেক্টিভ। সো এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। অলরাইট, তারপর দেখো দুটো বাক্যকে জয়েন করেছে, তাই এটি হচ্ছে কনজাংশন। তোমরা লিখে দিয়েছো অ্যাডভার্ব, আমি দেখেছি কয়েকটি খাতা।